আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে সবাই বিজয় দিবস পালন করেছে। কেউ ইচ্ছায় পালন করেছে, কেউ অনিচ্ছায় পালন করেছে। বিএনপি বরাবরের মতোই পালন করে। আওয়ামী লীগ থাকতে যদিও একটু বেশি মাত্রায় পালন করত, যেটা মানুষকে অতিষ্ঠ করে তুলত। সেই অতিষ্ঠ করা থেকে আমরা আসলে বাঁচতে চেয়েছিলাম তখন থেকেই। তো আসলে অতিষ্ঠ করাটাও যেরকম যন্ত্রণা, আবার চুপ থাকাও সেটাও যন্ত্রণা। গত বছর আমরা অনেকেই চুপ থাকতে দেখেছি। স্বাধীনতা দিবস, বিজয় দিবস। আ তো এই বছর নির্বাচনকে সামনে রেখে অনেক দলই সেইটা পালন করেছে, কিন্তু ভিন্ন নামে পালন করছে, ভিন্নভাবে পালন করছে। যেমন এনসিপি পালন করছে আগ্রাসন বিরোধী নামে তারা ব্যানার করেছে, করে তারপরে তারা র‍্যালি করেছে। আর জামাত করেছে কি? যুব ম্যারাথন র‍্যালি। বিজয় দিবসকে বিজয় দিবস বলতে আসলে সমস্যা কোথায়? মানে একটা জায়গায় যে আমরা ৭১ নিয়ে বা মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলতে আমাদের সমস্যা কি? আমরা জানি যে এটাকে তিতা বানায় ফেলছে। মানে মুক্তিযুদ্ধকে আসলে একদম তিতা বানায় ফেলছে আওয়ামী লীগ। সেই তিতা থেকে আমরা মিষ্টি করতে পারতাম। কিন্তু সেই মিষ্টি করার ক্ষেত্রে আমাদের আসলে অস্বস্তি কাজ করে কেন? এনসিপির জন্য অস্বস্তি কাজ করে। তারা আসলে মুক্তিযুদ্ধকে স্বীকার করতে চায়। মানে চায়ও না, আবার না পেরেও পারে না। না করেও পারে না। কারণ মুক্তিযুদ্ধ না হলে তো বাংলাদেশ হতো না। বাংলাদেশ না হলে ২৪ আসতো না। তো তারা মনে করে যে ২৪ এই আমরা একমাত্র স্বাধীন হয়েছি। আমরা এতদিন একটা সমস্যার মধ্যে ছিলাম। সমস্যার মধ্যে থাকলেও সেটা আমাদের দেশ ছিল। সেটা ধীরে, ধীরে মানে সব দলেরই কিছু সমস্যা ছিল। তার মধ্যে আওয়ামী লীগের ১৫ বছরে হয়তোবা একটু অতিষ্ঠ ভাব চলে এসেছে সবার মধ্যে। এবং মুক্তিযুদ্ধকে নিয়ে তারা এত বেশি কসলাইছে, সেটা মানুষের একেবারে তিতা হয়ে গেছে, বিরক্তির পর্যায়ে চলে গেছে। এখন যেরকম এনসিপি বা কেউ ২৪ কে নিয়ে এত বেশি কসলাতে থাকে, এটাও একসময় দেখেন তিতা হয়ে যায় কিনা মুক্তিযুদ্ধের মতো। তো এই ২ বছর আমাদের সুযোগ ছিল এই মুক্তিযুদ্ধকে তিতা থেকে মিষ্টিতে পরিণত করার। কিন্তু ওই যে আমাদের ইতস্ততা, কোনো মানে একেক দলের একেক এজেন্ডা। আ উম এনসিপির এজেন্ডা হচ্ছে অনলি ২৪ কে তারা স্বীকার করবে। মুক্তিযুদ্ধকে নিয়ে তাদের একটা ইতস্ততা কাজ করে যে সেটাকে করবে কি করবে না। তারপরেও অস্বীকারও করতে পারে না। অস্বীকার করলে তো আসলে মুক্তিযুদ্ধকে অস্বীকার করলে বাংলাদেশকেও অস্বীকার করা হয়। শুধুমাত্র যে মুক্তিযুদ্ধকে অস্বীকার করলে যদি কেউ মনে করে থাকেন যে মুক্তিযুদ্ধকে অস্বীকার করা মানে আওয়ামী লীগকে অস্বীকার করা, সেটাও ভুল। মুক্তিযুদ্ধকে স্বীকার করতেই হবে। মুক্তিযুদ্ধকে ব্যবহার করে আ বিভিন্নভাবে ব্যবহার করেছে নিজেদের প্রয়োজনে, সেটা হচ্ছে আওয়ামী লীগ এবং পুরা তিতা বানায় ফেলছে। কিন্তু আমরা যুদ্ধকে আমরা মিষ্টি বানাতে পারতাম। কিন্তু সেইখানে এনসিপির এই এজেন্ডা এবং হচ্ছে যে জামাত, সে তো ইতস্তত করে। মুক্তিযুদ্ধের কথা উঠলেই ৭১ নিয়ে কথা উঠলেই তারা ৪৭ এ চলে যায়, তারা ২৪ এ আসে। তারা অবশ্য ২৪ এ আসে না, ৪৭ এ তাদের অনেক ঘোড়া যুক্তি দাঁড় করে ফেলে। এই ৭১ এর প্রসঙ্গ আসলে, মুক্তিযুদ্ধের প্রসঙ্গ আসলে। সোজাসাপটাভাবে বলতে পারে না, "ভাই আমরা ভুল করেছি।" বলে মাঝে, মাঝে যে আমরা ভুল করেছি। ভুল করেছি এখন এই প্রজন্মে তো অনেক জামাতের নেতার বা শিবিরে তাদের তো জন্মই হয় নাই। তারা কেন মুক্তিযুদ্ধের সেই মানে সেটাকে ধারণ লালন করবে? এটাকে স্পষ্টভাবে বলা উচিত। আপনি যত বেশি নিজের মনের মধ্যে খুঁটি মানে নিজের মধ্যে একটা ইতস্তত বোধ রাখবেন, এক ধরনের আমার মনে হয় যে তাদের মধ্যে তাদের কথা বলার সময় মুক্তিযুদ্ধ নিয়ে কোনো প্রসঙ্গে প্রশ্ন করলেই তাদের মুখটা কালো হয়ে যায় এবং ঘুরিয়ে পেঁচিয়ে অন্যভাবে বলার চেষ্টা করে। যেমন আজকে যুব ম্যারাথন তারা যে র‍্যালির আয়োজন করেছে, সেটা না করে ভাই সোজা মুক্তিযুদ্ধের বিজয় দিবস, বিজয় র‍্যালি করলে কি হতো? আর এই যে ইতস্ততা, যত বেশি আপনারা ইতস্ত হবেন, ততই বেশি কিন্তু আপনারা এটা থেকে কাটিয়ে উঠতে পারবেন না। কারণ মুক্তিযুদ্ধকে কখনো মুছে ফেলা যাবে না। সো আপনাদের সেই ইতস্তত ভাব কেটে উঠে এটাকে স্বাভাবিক করার চেষ্টা করেন, স্বাভাবিক উত্তর দেওয়ার চেষ্টা করেন, স্বাভাবিকভাবে নেওয়ার চেষ্টা করেন। সেটা এনসিপি হোক আর জামাত হোক। একটা জিনিস, মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধই এবং স্বাধীনতা দিবস, বিজয় দিবস হিসেবে পালন করাটাই আসলে মানে ভালো। এখন আপনি একে আগ্রাসন বিরোধী বলেন, মানে বিজয় দিবসের পরিবর্তে আপনি আগ্রাসন বিরোধী বলবেন, তারপরে যুব ম্যারাথন বলবেন। এগুলো বলে আসলে আপনারা একটু সেফ সাইডে যেতে পারেন বা ডাইরেক্ট আপনার বিজয় দিবস বা মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলতে হচ্ছে না। কিন্তু পাশাপাশি মানে বিজয় দিবসই এন্ড অফ দ্য ডে তে, এবং সেটাকে সেই বিজয় দিবসে পালন করাটাই আমার মনে হয় ভালো। আমিও যদিও
মানে এক কথা বারবার বলা হয়ে গেছে। কিন্তু আসলে আমি মানে আজকে দেখলাম আরকি। কারণ ২ বছর থেকেই দেখছি। পালন করতে চায় নাই গত বছর, এবার পালন করেছে কিন্তু ভিন্ন নামে, ভিন্নভাবে, ইনিয়ে বিনিয়ে বিভিন্নভাবে কথা বলার চেষ্টা করেছে। ২ দলেরই কথা শুনলাম। আর বিএনপি তো বরাবরের মতোই জামাতের সাথে যখন ছিল তখন এতভাবে জামাতকে দায়ী করেনি। কিন্তু এখন তো জামাতকে কিভাবে ইঙ্গিত করে সেটাও কিন্তু ভালো না। ঠিক আছে? আপনারা তো জামাতের সাথে একসময় ছিলেন। তখন জামাত ভালো থাকলে এখন আপনারা কেন খুঁচিয়ে, খুঁচিয়ে জামাতের সেই দুর্বল দিকগুলো নিয়ে তুলে ধরেন। সেই খোঁচা মারেন ৭১ নিয়ে। সেটাও ঠিক না। এটাও ঠিক না, এটাও ঠিক না, ওইটাও ঠিক না। কিছুই ঠিক না। আমরা আসলে সবকিছু স্বাভাবিক করতে চাই না কেন? এত সুন্দর পরিবেশ যেটা আমরা বাইরের দেশে আমি যেখানে আছি ইউকেতে। ইউকেতে আমরা যে পরিবেশটা দেখি রাজনীতির, সেই পরিবেশটা ঝগড়া হবে, বিবাদ হবে, এক দলের সাথে এক দলের কম্পিটিশন হবে সেটা মানে রাজনীতির ক্ষেত্রে। কিন্তু একটা দলের সাথে আরেকটা দলের যেভাবে আমাদেরকে হেয় করার ব্যাপার থাকে, মানে এখানেও হেয় করে কিন্তু হেয় করার মাত্রাটা অন্যরকম থাকে। মানে ইউকেতেও হেয় করে কিন্তু হেয় করার মাত্রাটা হচ্ছে আপনি কাজের ক্ষেত্রে কী করলেন সেই ক্ষেত্রে। কিন্তু দুর্বল পয়েন্ট ধরে বারবার হেয় করা এটাও কিন্তু ঠিক না। সো আমাদের সংশোধন হতে হবে। রাজনীতিবিদদের আসলে সংশোধন হতে হবে। রাজনৈতিক দলগুলোকে সংশোধন হতে হবে।